আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ব্লগের মেন টপিকস হচ্ছে পিঠা বানাবো। তো অল্প কিছু পিঠা বানাবো ঘরোয়াভাবে। এখনও পুরোপুরি শীতের পিঠা বানানোর প্রস্তুতি নিইনি। তো ঘরোয়াভাবে যেটা করব, কিছু পিঠা বানাবো এবং সকালে নাস্তা হিসাবে সেই পিঠাগুলো দিয়ে নাস্তা করব। তো আপনাদের সরাসরি রান্নাঘরে নিয়ে যাব। সবাই সঙ্গে থাকুন, ব্লগটি এনজয় করুন এবং পাশে থাকুন। এই যে এখানে আমি চিতই পিঠা করব, দেখেন সুন্দর ফুলেছে। তো আমি এখান থেকে উঠাই নিব পিঠাগুলো। কি সুন্দর উঠে গেছে। এই যে দেখুন, ধরবেন আর উঠে যাবে। খোলা পিঠার এই একটা সুবিধা যে ভালো করে যদি আপনার খামিটা হয়ে যায় তাহলে দেখেন কি সুন্দর একটা পিঠা লাগেও নি, প্রত্যেকটা পিঠাই উঠে যাবে। দেখছেন কিরকম উঠে গেছে, আর এত সফট। এই যে কি পরিমাণ সফট। পাশের চুলায় আমি আসলে যেহেতু পিঠাগুলো ভিজাবো সেটাই জন্য আপনার গুড় করছি, আর এইদিকে পিঠা করতেছে। বাস এখানে দিয়ে দেব ঢেকে। এখানে আমি আরও কিছু পিঠা বানিয়ে রাখছি, দেখেছেন কি সুন্দর পিঠা হয়েছে। পিঠার এত ফুলকো পিঠে দেখে আর সাথে একটু চাপা শুটকির ভর্তা করছিলাম। তো এখন আসলে রান্নাঘরে পিঠা বানাতে বানাতে একটু ক্রেভিং উঠে গেছে পিঠে দিয়ে আসলে শুটকি ভর্তা খাবো। তো এখন হচ্ছে যে সরাসরি রান্নাঘরে দাঁড়ায় আসলে পিঠা দিয়ে শুটকি ভর্তা খাবো। সে একটা অনাকাঙ্ক্ষিত যেটা পিঠা, যেটাও হয়ে গেছে। হয়ে গেল। এখন যেটা করব, আমি এইখানে যেটা বলক আসছে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব একটা একটা করে। এই পিঠাগুলো দিয়ে দিলাম। এই পিঠাগুলো দিয়ে, এই যেখানে নারকেল কুড়ায় রাখছিলাম, নারকেল দিয়ে দেব। সাথে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, দিয়ে অলরেডি দেখছেন পিঠা কিন্তু মানে রস খাওয়া শুরু করছে। বা সুন্দর করে ঢেকে রেখে দেব। এখানে একটু তেলের পিঠা বানাবো, গোলা নিয়ে নিচ্ছি। তো তেলের পিঠায় ভিতর আমি একটা তেলের পিঠায় আমি একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, সেটা হচ্ছে এই যে খেজুরের গুড়। এটা দিলে একটু কালার আসবে পিঠায়, আর কিছু না।
ছায়া পড়ে। গুড়ের কালার চলে আসছে। কি পরিমাণ ফুলতেছে।